রেডি, ব্যাস তুমি চলে যাও, ব্যাস চলো আমি এবার করছি। জয় গুরু ঠাকুর। ওং রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিমিরঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরত তৎসং মারুতি তৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। হরি বল হরি বল হরি বল। আজকে হবে পড়াটা শ্রীরাম কর্তৃক বালি বধ, বালিকে বধ করবে আজকে। জয় গুরু। হে নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে স্মরণে হয় পাপ বিমোচন। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় বিঘ্ন বিনাশন। আনন্দে হরি। এই চিহ্ন বিনা নাহি চেনা যায় সুগ্রীবেরে, চিহ্ন দিতে শ্রীরাম কহেন লক্ষণেরে। লক্ষণ দিলেন পুষ্পমালা তার গলে, করিলেন সাধবীর যাত্রা শুভকালে। 7 জন আছে, ওরা বেরিয়ে যাইবা, সেই ঋষঙ্গ পর্বতে যাচ্ছে গো। রাজভোগে সুগ্রীব মারিতে সহোদরে, আগে আগে চলিল বিলম্ব নাহি করে। শ্রীরাম লক্ষণ যান হাতে ধনুর সর, তাহার পশ্চাতে চলে ইতর বানর। আরও যারা বানর ছিল, মৃগ পক্ষী বনচর দেখে স্থান স্থান, লক্ষ লক্ষ হস্তি দেখে পর্বত প্রমাণ। বনের ভিতর দেখে অতি বিচক্ষণ, মুনির আশ্রম মাঝে কদলীর বন। শ্রীরাম বলেন মিত্র অদ্ভুত কদলী, কাহার সৃজন এই আশ্রম মণ্ডলী। সুগ্রীব বলেন হেতা ছিল সপ্তমুনি, করিত কঠোর তব লোক মুখে শুনি। তারা 10,000 বৎসর অনাহারে, করিতাপ সশরীরে গেল স্বর্গপুরে। ওই ধ্যান করে সশরীরে স্বর্গপুরে গেছে। সকলে বন্দেন গিয়া আশ্রম মণ্ডল, যাহারে বন্দিলে হয় সর্বত্র মঙ্গল। আমরা যেমন ঠাকুরতলায় প্রণাম করতে এসি না, সেই আশ্রমে ওই ওই পুণ্যতীর্থ দেখি প্রণাম করলেন। সুগ্রীব বলিল রাম হও সাবধান, কালিকার মতো যেন না হয় ও বিধান। কালকের মতো যেন করুনি, কাল যে যুদ্ধে লেগেছিল মেরে ফেলল আমাকে, কালকের মতো যেন করুনি। আপন শপথে মিত্র আজি হও পার, অবশ্য করিব আমি সীতার উদ্ধার। কি বললে? তোমার কাজ যে বলা আছে ওইটা যদি আজ সঠিক করতে পারো, নিশ্চয়ই তোমার সীতাকে আমি উদ্ধার করবই।
আমার বচন মিথ্যা না ভাবিও মনে, সীতা উদ্ধারিব আমি মারিয়া রাবণে। শ্রীরাম বলেন তুমি ভূপতি মালায়, বালিকে বধিব আজি বাঁচাবো তোমায়। দেখো আমি আজকে তোমাকে বাঁচাবো আর বালিকে মারবো। বালিকে দেখিবা মাত্র চালাইব সার, পুনরায় বালি আজি না যাইবে ঘর। সপ্ততাল বিন্দিলাম আমি যেই বানে, সেই বান সরিয়া নিশ্চিত হও মানে। আমি যেই বান সপ্ততাল গাছ ভেদ করেছিলাম, আজ সেই বান মারব। মিথ্যা না বলিব সত্য না কইব আন, না করিব আন। বালি রাজা নিতান্ত হারাবে আজি প্রাণ। সিংহনাদ ছাড়িল সুগ্রীবে বালিদারে, আকাশ ভাঙ্গিয়া পড়ে যেন মোহি ধরে। পাইয়া রামের বল সুগ্রীব প্রবাল, সিংহনাদে কাঁপাইল ধরার সাতল। আজকে একবার ভরভর দিচ্ছে যে আজ বালিকে মারবই, কাল গেছে গেছে মরি বলতো। তা ওই জন্য আজকে একবার নির্ভাব না চেল্লি বেরে আয় দেখবো একবার। হ্যাঁ, সিংহনাদে করিল বানর রাজওয়ালি, সম্মুখে যাহারে দেখে তারে দেয় গালি। মুখখান মিলে যেন জ্বলন্ত আখড়া, চন্দ্র সূর্য জিনিয়া চক্ষুর দুই তারা। 70 যোজন তনু আড়ে পরিসর, 300 যোজন দীর্ঘল কলেবর। যদি বাঞ্ছা হয় হয় নকুল প্রমাণ, কখনো আকাশে জোড়া হয় পরিমাণ। একটা কথা আছে কিন্তু, নকুল মানে কি নেউল বলে, জানো তো, নেউল গো। এই যে বীর, এরা তখনকার সব পুরনো ধার্মিকের ব্যাপার তো ছিল। শরীরটা কখনো বাড়িয়ে একেবারে তাল গাছের মাথায়, আবার কখনো নেউল প্রমাণ এরম হতে পারত। লাঙ্গল করিতে পারে যোজন 50, ওহ যদি করে তবে পরশে আকা। যদি খাড়া করে, যদি লাজ ইচ্ছা করি বাড়ায়, আকাশে ঠেকে দেবে এমন অবস্থা ওরা তখন। এইরকম যেমন রাক্ষসরা মানুষের মতো রূপ করতে পারতো, আবার রাক্ষসও সাইজ দিয়ে করতে পারত। তারা মহাদেবী তার অতি বুদ্ধি ধরে, বালিকে বারণ করে যাইতে সমরে। বালি তার পরিবারের নাম, বালির পরিবারের নাম তারা। তা সে বুদ্ধিমান কেন, সে অনেক কিছু জানতে পারত। সে ভেবেছে যে, জানতে পেরেছে যে আজ স্বামীর অনিবার্য মৃত্যু হবে, কারণ এই খবর তার স্বপ্নে দেখা দিচ্ছে। ওই জন্য বারণ করছে যেও নি আজকে। হ্যাঁ, আজকে যেও, সত্যি আজকে যেও নি। কোপ সম্বর হরণে না করো গমন, আমার বচন শুনো জীবন কারণ। একদিন যুদ্ধে যাব বৎসর বিশ্রাম, কি সাহসে আইসে সে করিতে সংগ্রাম। হ্যাঁ, মানুষ একদিন যুদ্ধে গেলে প্রায় 6 মাস জিরিতে যায়, কারণ আঘাত ফাঘাত যে হয় তার সারাসুরি করতে হয়। এ কালকে যুদ্ধ করে মার খেয়ে পালিয়েছে, আজকে ফিরেছে, কারণ কি বোঝাচ্ছে কাকে, বালিকে। কে? তারা, ওর পরিবার, মানে যাকে বলে ঘরণী। যুদ্ধে ভঙ্গ দিয়া যেই যুজিতে হাঁকারে, হইলে পণ্ডিত লোক অবশ্য বিচারে। যদি পণ্ডিত যেন সে বিচার করে কেন আজকে এইছে জানো। আপন পাশর তুমি মত্ত হও কোপে, ভাবিতে তোমার কর্ম ভয়ে প্রাণ কাঁপে। যুদ্ধে না যাইও প্রভু শুনো মোর বাণী, আজিকার যুদ্ধে আমি অমঙ্গল গণি। আজকে যুদ্ধে স্বামী অমঙ্গল গঞ্জি যেও নি। কালি গেলে তব স্থানে সুগ্রীব হারিয়া,
কি বলে আইল আসি আজি প্রবল হইয়া, অবশ্য কাহার ঠাই পাইয়াছে বল, নথুবা আসিবে কেন নিজে এই দুর্বল। হ্যাঁ, যাই কাউ আর সহযোগিতা হয়েছে, কালকে যে হেরি মার্কে এই ঘরে গাছ আইসে ফের আবার মারামারি করতে আসতে পারে, যে লোকজন ঠিক করেছে, এই কথা তারা বলতে চাইছে। যুদ্ধে না যাইও তুমি থাকো অন্তপুরে, ডাকিছে সুগ্রীব দ্বারে ডাকুক বাহিরে। ও ডাকে ডাকুক। সূর্য বংশে রাজা ছিল দশরথ নাম, রাজপুত্র দুই ভাই লক্ষ্মণ শ্রীরাম। পিতৃসত্য পালিতে হইল বনবাসী, বকল পরিধান শিরে জোটা সে সন্ন্যাসী। রাজ্য হারাইয়া তারা ভ্রমে বনে বনে, মিলিয়াছে তারা বুঝি সুগ্রীবের সনে। ধরেছে রাজহস্ত সুগ্রীব বিবিধ বুদ্ধি ধরে, সহায় করিয়া বুঝি আইল রামেরে। যদ্যপি মতো হয় তবে বড় ভার, নাহি দেখি অদ্য যুদ্ধে মঙ্গল তোমার। তাই যদি হয়, রামকে যদি সঙ্গে করে নিয়ে আসে, তোমার অমঙ্গল দেখতেছি। ভালো মন্দ হোকছে তবু সহোদর, সহোদর শনে যুদ্ধ অযোগ্য বিস্তর। ক্ষান্ত হও মহারাজ কাজে নাহি রাগে, সুগ্রীব সহিত রাজ্য করো এক যোগ। এক কাজ করো, তোমরা মিলেমিশে আবার ভাই ভাই রাজ্য করো। সকলে রাজত্ব করে সুগ্রীব বঞ্চিত, সহিতে না পারে দুঃখ ভাবে বিপরীত। বোঝাচ্ছে আমার বচন শোনো, আমার বচন তুমি না করিও হেলা, অহংকারে না যাইও সংগ্রামের বেলা। যেওনি আর এক কথা প্রভু করি নিবেদন, পিতৃসত্য হেতু রাম আইলেন বন। কৈকেয়ী মাতা তারে দিল সত্যভার, কনিষ্ঠের রাজ্যে রাম দেন অধিকার। শত্রু হইয়া যেই জন পাঠাইল বনে, তাহারে করেন রাজা কিসেরও কারণে। তোমার বাপের বেটা কনিষ্ঠ শোষোধর, দুই ভাই রাজ্য করো হইয়া একত্তর। আগা তোমার ভাই, তোমরা দু ভাই মাত্র, তোমরা মিলেমিশে রাজত্ব করো। বালি বলে না ভাবিও তারা চন্দ্রমুখী, সুগ্রীব মরিলে রণে নাহি আমি দুঃখী। দানব মারিতে আমি গেলাম পাতলে, সেই কথা রাখিলাম সুড়ঙ্গের দ্বারে সে চণ্ডালে। বৃক্ষ অস্তরিতে সে সুড়ঙ্গ দ্বার ঢাকে, আমার মহিষী হরে জাতি নহে রাখে। তোমার কোথায় তারে না মারিব প্রাণে, হাতে গলে বান্ধি দিব তোমা বৃদ্ধ মানে। বেশ, আমি যাব, তোমার কথা মতো তাকে মারবো নি গো, হাতে আর গলায় দড়ি বেঁধে তোমার কাছে আনবো। কেন রাগ? সেই ব্যাপারটা বললে যে আমি যে যুদ্ধে গেছিলাম, পাথর দিয়ে গেট বন্ধ করে দিয়েছিল বুঝলে, আর গাছপালা ডালপালা দিয়ে, সেই রাগটা আমার আছে। তারা বলে শুনো রাজা করি নিবেদন, সুগ্রীবের দোষ নাই দোষী পাত্রগণ। পাত্রগণে রাজ্য দিল হইয়া সন্তোষ, সুগ্রীব হইল রাজা তার নাহি দোষ। তারা বলছে দেখো, সে যে রাজত্ব করেছিল দোষ তার নয় গো, দোষ হচ্ছে এই তোমার প্রজাদের, ওরাই জুটি পাটি ওকে দিয়েছিল। বুঝতে পেরেছো? এখানে কত আছে?
পুত্রগণে রাজ্য দিল হইয়া সন্তোষ, সুগ্রীব হইল রাজা তার নাহি দোষ। করহ আমারে ক্ষমা রাখহ বচন, আজিকার দিন তুমি না করিও রণ। ক্ষিতি খানে খানে হয় পর্বত উপাড়ে, চন্দ্র সূর্য আদি শ্রীরামের বাণে পড়ে। রামের সহায় করি যদি সে আইসে, তবে বলো প্রাণনাথ রক্ষা পাবে কিসে? যদি রামকে সঙ্গে করে আনে তুমি কি রক্ষা পাবে? হ্যাঁ, বালি বলে কেন অসত্য বচন, বলো কেন অসত্য বচন, মারিবেন শ্রীরাম আমারে কি কারণ? পরের কথায় কি করিবেন অধর্ম, রামকে না ভয় করি শোনো তার মর্ম। হ্যাঁ, পরের কথায় রাম কেন শেষ? আমি তো রামকে ভয় করিনি। সত্যবাদী রামে বড় সত্য ধর্মে মন, সত্যের কারণে তিনি আইলেন বন। কখনো রামের সঙ্গে মোর নাহিবাদ, তিনি কেন করিবেন মিথ্যা বিসংবাদ? সে কেন আমার সঙ্গে মিচিমিচি দ্বন্দ্ব করবে? আমি দোষী নাই রাম রুষিবেন কিসে, পুনঃ পুনঃ কহ কেন রাম বুঝিয়াছে। তবে যদি সুগ্রীব সাহায্যে আসে রাম, তবু নাহি দিব ভঙ্গ করিব সংগ্রাম। রুষিয়া চলিল বালি সিংহেরও গর্জনে, না রহিল তারা মহাদেবীরও বচনে। তারার কথা শুনলেন গো। যাত্রাকালে তারা দেবী করিল মঙ্গল, কিন্তু তার নেত্রে জল করে ছল ছল। পাঠাচ্ছে বটে, কিন্তু চোখের জল ছল ছল কাঁদছে গো। অন্তরে জানিয়া তারা কান্দিল বিস্তর, এবার নিস্তার নাহি সমর দুস্তর। বাহির হইয়া বালি চতুর্দিকে চাই, একা সুগ্রীবের মাত্র দেখিবারে পায়। চারিদিকে চাচ্ছে কিন্তু কাহুকে দেখতে, মানে শুধু সুগ্রীবকেই দেখতে পাচ্ছে, কারণ রামচন্দ্র তো লুকিয়ে আছে। বালি সুগ্রীবের যুদ্ধে লাগে হুড়াহুড়ি, হুড়াহুড়ি দুইজনে করে বেড়াবেড়ি, বেড়াবেড়ি দুইজনে করে জোড়াজোড়ি, জোড়াজোড়ি দুইজনে করে মারামারি। কেহ করে নাহি পারে উভয়ে শোষার, দুইজন মল্লযুদ্ধ একটি প্রহর। একটা প্রহর তার মানে এক রাত যাকে বলে। সুগ্রীব হইতে বালি দ্বিগুণ প্রখর, একটি চাপড়ে তারে করিল কাতর। বালি বজ্র মুষ্টি যে মারিল তার বুকে, অচেতন সুগ্রীব শোনিত উঠে মুখে। সুগ্রীবের অচেতন দেখিয়া সম্মুখে, শ্রীরাম ঐশিক বাণ জুড়েন ধনুকে। শশঙ্ক সুগ্রীব প্রায় করে পলায়ন, আড়ে থাকি রাম বাণ করেন ক্ষেপণ। মারলেন আড়ে থেকে, মানে আড়াল থেকে মারলে বাণটা। 10 দিক আলো করে সেই বাণ ছুটে, বজ্রাঘাত সমবান বালি বক্ষে ফুটে। বালির বুকে যেই বাজলে, বুক ধরি বালি রাজা করে হাহাকার, কুঞ্জর করিল রে এ দারুণ প্রহার। বুকে পৃষ্ঠে ভার সে নাড়িতে নারে পাশ, এক বাণে পড়ে বালি ঘন বহে শ্বাস। পড়িলে কো বালি রাজা ইন্দ্রের নন্দন, গায়ের ভূষণ খসে অঙ্গেরও বসন। কীর্তিবাস পণ্ডিতের থাকিল বিষাদ, ধার্মিক রামের কেন হইল প্রমাদ। লেখক বলছে আজকে ধার্মিক হয়েছে কেন মিছিমিছি মারবে? এ তো মারার কথা না, ওর সঙ্গে কোনো দ্বন্দ্বও নয়। যাই হোক, বালি কর্তৃক শ্রীরামের ভৎসনা কিছু বলবে না মরবার আগে বালি রামকে। ঘুমে পড়ি বালি রাজা করে ছটপট, ধাইয়া গেলেন রাম তাহারও নিকট। মৃগমারি ব্যাধে যেন ধাইল উদ্দেশে, ধাইয়া গেলেন রাম শেখ বালির পাশে। যেমন একটা হরিণ মেরে সেইটাকে নেবার তারে ছুটে কাছে যায়, তেমনি রামচন্দ্র আজ বালিকে মেরে তার কাছে গেলেন আর কি।
রক্ত নেত্র শ্রীরামের প্রাণে নাহি বালি, দন্ত কড়মড় করে দেয় গালাগালি। মিশে দিল তারা মোরে বিবিধ বিধানে, করিলাম বিশ্বাস চণ্ডালে সাধু জ্ঞানে। রাজকুলে জন্মিয়াছ নাহি ধর্ম জ্ঞান, আমারে মারিলে রাম এ কোন বিধান। আচ্ছা, তুমি তো রাজকুলে জন্ম নিয়েছো, তোমার কি ধর্মকর্ম একটুও নেই, তুমি আমাকে মারলে কেন? সোজারু গণ্ডার কুর্ম গধিকা, সল্লকি ভক্ষণীয় জন্তু পঞ্চ এই পঞ্চনখী, তার মধ্যে কেহ নহি শুনো রঘুবীর, আমার শুনিতে মাংস ভক্ষেরও বাহির। একটা কথা হচ্ছে, পাখি পক্ষী হরিণ এটা সেটা যদি হতো না, আমি মারলে পারে খেতে তুমি, জানি যেমন মারো খাবার জন্য মেরেছে, কিন্তু আমি তো ভক্ষের দ্রব্য নয়, তা তুমি আমাকে মারলে কেন? আমার আমার চর্মেতে নাহি হইবে আসন, মৃগ নাহি শাখা মৃগে কোন প্রয়োজন, নির্দোষী বানর আমি মারো কোন কার্যে, এই হেতু অধিকার না পাইলে রাজ্যে। তুমি এই জন্যই, এই তোমার কর্ম খারাপ বলে রাজ্যে তোমাকে তাড়িয়ে দিয়েছে গো, যেটা বলতে চাইছি। কোন দেশ লুটিয়া নিলাম কারো ক্লেশ, কোন দোষে করিলে আমার আয়ুশেষ। আমি তো কারো দেশ লুটিনি, চুরি করিনি, কারো অন্যায় করিনি। আর বংশে জন্ম নহে জন্ম রঘুবংশে, ধার্মিকই বলিয়া তোমা সকলে প্রশংসা। হ্যাঁ, তুমি যা যে সে বংশে জন্ম নয়, রঘুবংশে জন্ম। হ্যাঁ, তুমি ধার্মিক বলে সবাই জানে, তুমি আজকে এইরকম কাজ করলে। এ কোন ধর্মের কর্ম করিলে না জানি, অপরাধ বিনা বিনা ছিলে মম প্রাণী। সবে বলে রামচন্দ্র দয়ার নিবাস, যত দয়া তোমার তা আমাতে প্রকাশ। আমি তা দেখতে, সবাই বলে রামচন্দ্র খুব দয়ালু, এই তুমি দয়ালু? হ্যাঁ, তপস্বী ছলে রাম ভ্রম এই বনে, কাহারে বধিব প্রাণ সদা ভাব মনে। হ্যাঁ, তুমি তপস্যের বেশে ঘুরো বটে, খালি কারে মারবো সেই রবি ভাবো। সর্বলোকে বলে রাম ধর্ময় অবতার, ভালো দেখাইলে রাম সেই ব্যবহার। ভাই ভাই দ্বন্দ্ব করি দেখো কৌতুক, আমারে মারিয়া রাম কি পাইলে সুখ। কোথাও না দেখি হেন কখনো না শুনি, একের সহিত যুদ্ধে অন্য হয় খুনি। আমার সঙ্গে একজন যুদ্ধে অন্যজনে সে মারবে আমি তো দেখিনি। সম্মুখী সম্মুখী যদি মারিতে হে বান, একটা চাপড় ঘাতে বধিতাম প্রাণ। যদি সামনাসামনি মারতে তাহলে দেখতো না, এক চাপড়ে তোমার প্রাণ নিয়ে নিত। সম্মুখে সংগ্রামে বুঝিলা কঠোর, তেই রাম আমারে বোধিলে হয়ে চোর। তুমি চোর হয়ে আমাকে মারলে। জ্ঞাত আছো আমার যেমন আমি বীর, আমার শহীদ যুদ্ধে হইতে কিস্তির। সুগ্রীব আমার বাদী সাদি তার বাদ, অবিবাদে তুমি কেন করিলে প্রমাদ। কেমন দেখাবে মুখ সাধুর সমাজে, বিনা দোষে কপটেতে বধিবালি রাজে। হ্যাঁ, আমাকে বিনা দোষে মেরে তুমি যে সাধুত্ব কথা কইবে, ভালো ধার্মিক কথা কইবে, সাধুর সঙ্গে মিলবে কী করে? হ্যাঁ, দশরথ রাজা তিনি ধর্ময় অবতার, তার পুত্র হইয়াছ কুলেরও অঙ্গার। বেশ বলচাল দিচ্ছে গো। মহারাজা দশরথ ধর্মে রতমন, তার পুত্র তুমি না হইবে কদাচন। তুমি দশরথের নিহাত ছেলে নয়, ধর্মহীন মান্যে ছিলে বাপেরও গৌরবে, মিলিলে সাধিতে ইষ্ট পাপিষ্ট সুগ্রীবে। বাহ, এতদিন বেশ ছিলে, তুমি পাপিষ্টর সঙ্গে মিশে পাপিষ্ট হয়ে গেছো। পাপি পাপি মিলনেতে পাপেরও মন্ত্রণা, নতুবা আমার কেন হইবে যন্ত্রণা। বানর হইতে কার্য হইবে উদ্ধার, তবে কেন আমারে না দিলে এই ভার। এক লাপে পারাবার হইতাম পার,
একদিনে করিতাম সীতার উদ্ধার। একদিনে আমি সীতারকে উদ্ধার করতাম। আমি ছেলে আমাকে বললে না কেন? রাজপুত্র তুমি রাম নাহি বিবেচনা, কোন ছাড় মন্ত্রী সহ করিলে মন্ত্রণা। করিলাম কত শত বীরের সংহার, আমার সম্মুখে রাবণ কোন ছাড়। রাবণ আসিয়াছিল রণ করিবারে, লেজে বান্ধি ডুবাইনু চারি পারাবারে। মনে আছে, একটা পড়েও গেছি। লেজের বন্ধন তার কিষ্কিন্ধায় খসে, পায়ে পড়ি আমায় সে উঠিল আকাশে। ত্রিলোক বিজয়ী শিব ভক্ত দশগ্রীব, কি করিবে তাহার নিকটে এই সুগ্রীব। হ্যাঁ, দশগ্রীব বললেন কেন রাবণকে? তার 10টা মাথা রাবণের। এই জন্যে বলছে যে দশগ্রীব তার তিনি হচ্ছে মানে শিবের ভক্ত আর মা দুর্গা তার সহায়। তার মতো লোকে তুমি কি করে তার সঙ্গে পারবে? হ্যাঁ, ওই সুগ্রীব কি করবে তার? যদি হয় হইবে বিলম্ব বহুতর, মধ্যে এক ব্যবধান প্রবল সাগর। হ্যাঁ, যদি হয় হবে, তবে অনেক বেগ পাবে, কিন্তু ওই রাবণের কাছে যে মধ্যে তো সাগর। যদ্যপি আমারে রাম দিতে এই ভার, একদিনে করিতাম সীতার উদ্ধার। সেবক হইয়া রাম সেবিত তোমায়, এ নহে বিচিত্র ভার আমি বালিরাজ। আমারে না জানে কোন সুগ্রীব সায়ন, এ নহে বিচিত্র ভার আমি বালিরাজ। আমারে না জানে কোন বীরেরও সমাজ। এই যত বীরের সমাজ সবাই জানে আমাকে, আমি কে। বিস্তর ভোট ছিল রামের রণস্থলে বালি, কৃত্তিবাস বলে কেন রামে দেহ গালি। কৃত্তিবাস বলছে রামকে গালাগালি দিচ্ছ কেন? শ্রীরামের প্রতি বালির বিনয়, শ্রীরামের প্রতি বালির বিনয় মানে বালি কিছু সান্ত্বনা ভাব কিছু বলবে। শ্রীরাম বলেন বালি শুনো স্থির, বানর জাতির মধ্যে তুমি অনেক, তুমি বড় বীর। কে পালিয়ে গেল নাকি? আমারে করিলে তুমি অনেক ভৎসন, আর যদি থাকে কিছু কহ কুবচন। এই একটা মানুষ খুব বেতার, যেই সাথে বকতিছে দোকান গড়ায়। পৃথিবীতে যত রাজা আছে যুগে যুগে, দয়া করি কোন রাজা ছাড়িয়াছে মৃগে। ঘাস খায় বনে চরে নাহি অপরাধ, তবু মৃগ মারিতে রাজারা হয় ব্যাধ। একটা কথা হচ্ছে, ওই মৃগ ঘাস খায়, সে তো কারো অন্যায় করেনি, তা তবু তাকে মারে কিসের জন্যে? খাবার জন্যে। মৎস্যগণ জলে থাকে তারা হিংসে কাকে, তারে বধ করে কেন বড় বড় লোকে। পশু পক্ষী সর্বস্থানে থাকে সর্ববনে, বেদগণ অবিরত কেন তারে হানে। আমার রাজ্যেতে থাকি করো অপরাধ, সেই পাপে মম রাজ্যে পাপেরও সঞ্চার। মম মানে তোমার হইল মুক্ত পাপ, স্বর্গে যাও বালি কেন করো সন্তাপ। রামচন্দ্র বলছে যাও স্বর্গে যাও। ভক্ত হেন সুগ্রীবেরে করিব পালন, তাহার যে শত্রু তার বধিব জীবন। করিয়াছি মিত্রতা পাবক সাক্ষী করি, কোথাও না রাখি আমি সুগ্রীবের ওরি। বালিকে বলছে রামচন্দ্র, আমি বালির সঙ্গে মিতালি করে এইসব কথা, ওই যে বালির মানে সুগ্রীবের যেটা যা ওরি তাকে রাখবেন, সব মারব, বুঝলে। সুগ্রীবের জ্যেষ্ঠ ভাই তুমি তো গর্বিত, তোমারে অধিক বলা না হয় উচিত। তোমার শহীদ যুদ্ধ মোরে নাই সাজে, ক্ষমা করো কপিরাজ কেন পাড়ো লাজে। তোমার আমাকে আর লজ্জায় ফেলোনি।
ক্ষমা কর বীর তব দৈবের লিখন, আমার প্রসাদে যাও মহেন্দ্র ভুবন। আমার প্রসাদ তুমি মহেন্দ্র ভুবনে স্বর্গে যাও। ইন্দ্রপুত্র তুমি হও মহেন্দ্রের বেশ, অমরাবতীতে যাও আপনার দেশ, তুমি সেখানে চলে যাও। বালি বলে ত্রিভুবনে তুমি তো পূজিত, ব্যথিত হইয়া বলিলাম অনুচিত। দেখো রামচন্দ্র, তুমি কিন্তু এই মতে পূজিত ভগবান, কিন্তু আমি আমার অনুতাপে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, ক্ষমা করো। ক্ষমা করো ধরি রামে তোমারও চরণ, সুগ্রীব অঙ্গদে তুমি করহ পালন। সুগ্রীবের রাজ্য দিতে করিলে স্বীকার, অঙ্গদের দিবে তুমি কোন অধিকার। তুমি দাতা তুমি কর্তা তুমি তো বিধাতা, সুগ্রীব অঙ্গদের ধর্ম তো হও পিতা। তাহলে অঙ্গদ কেরা কেগা? সুগ্রীব অঙ্গদ হচ্ছে বালির পুত্র। বলছে তুমি পালন করো আমার ছেলেকে, ভাইকে, তুমি ওই নিয়ে রাজত্ব করো, আমি স্বর্গে যাই। সুসেন দহিতা তারাই আছে গৃহ মাঝে, সুগ্রীব না দেয় দুঃখ যেন কোনো কাজে। সুসেন আছে, হ্যাঁ, সুসেন আছে যে দুহিতা আছে, এরা আছে যে তাদের জন্য সুগ্রীব কোনো দুঃখ দেয়। শ্রীরাম বলেন গতি চিন্ত কপিরাজ, পবিত্র হইলে তুমি কোথায় কি কাজ। শ্রীরামের বিনয়ে কহে বালি জোড় হাতে, বিরূপ বচন ক্ষমা করো রঘুনাথ। বালির বচন শুনি রামের উল্লাস, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কীর্তিবাস। এবার বলছে বালির মৃত্যুতে তারার বিলাপ ও শ্রীরামের প্রতি তারার অভিশাপ প্রদান। অভিশাপ দেবে না, বেশ ভালো রকম দেবে। এ রণে পড়ে বালিরাজ শ্রীরামের বাণে, অন্তপুরে থাকি তাহা তারা দেবী শুনে। বস্ত্র না সম্বরে রানী আলুইত কেশে, অঙ্গদের লয়ে যায় বালির উদ্দেশ্যে। দেখলে ছেলেকে নিয়ে যাচ্ছে বালির কাছে, মানে চুল ফুল এলো আর কাপড় ভালো করে পরবারও সময় পায়নি। যখন মৃত্যু শুনি, মানুষ যেমন করে, হ্যাঁ, পথে দেখে মন্ত্রীগণ পাইয়াছে পলাইছে ত্রাসে, অশ্রুমুখী তারা দেবী সবারে জিজ্ঞাসে। তোমরা রাজার পাত্র ছিলে তার সাথী, তবে ছাড়ি যাও কেন রাখিয়া অখ্যাতি। কপিগণ বলে শুনো তারা ঠাকুরানী, দুই ভাই বিস্তর করেন হানাহানি। তুমি যত বলিলে হইল বিদ্যমান, শ্রীরামের বানে বালি হারাইল প্রাণ। তুমি তো বললে দু ভাই খুবই হানাহানি করেছি, কিন্তু রামের বানে বালি প্রাণ হারা করে ফেলেছে। চারিভিতে সৈন্য লইয়া রাখো অন্তপুরী, অঙ্গদের রাজা করো শোক পরিহরি। তারা বলে রাজ্য নিয়ে থাকুক অঙ্গদ, স্বামী সঙ্গে যাব আমি এই সে সম্পদ। বললে আমি থাকবো না, আমি স্বামীর সঙ্গে যাব। শিরে করে করাক্ষাদ বস্ত্র না সম্বরে, রণস্থলে রানী চতুর্দিকে দৃষ্টি করে। ধনুর্বাণ ছাড়িয়া বসিয়া রঘুনাথ, লক্ষণ সম্মুখে তার করে জোড় হাত। গেছেন, কারো মুখে নাহি শোনা যায় কোনো কথা, সকলে বসিয়া আছে হেট করে মাথা। হ্যাঁ, বালিকে মেরি হেট করে, কেন মাথা হেট করে চিন্তায় পড়ে আছে যে তাই তো মানুষ জানুনি শুনুন মেরি যাবে। বালি এত বীর, কিন্তু দুদিনে আমার সীতার উদ্ধার হয়ে যেত, এই কথাটা মাথায় লেগেছে। সেই জন্য রাম আর লক্ষ্মণ এক জায়গায় মাথায় একটা চিন্তা করছে। বালির নিকটে তারা চলিল সত্তরে, স্বামীর দুর্গতি দেখি হাহাকার করে। মেঘের গর্জন তুল্য তোমার গর্জন,
বড় বড় বীর সহে কে তোমার রণ। শ্রীরামের আগবানে লোটাও ভূতলে, এ কি অসম্ভব কর্ম বিধি লিখাইলে। মম বাক্য না শুনিলে করিলে সাহস, তোমার নাহিক দোষ বিধাতা বিরোষ। হ্যাঁ, আমি বারণ করলাম তুমি শুনলে, তবে একটা কথা কি জানো, তোমার কি দোষ, বিধাতা ডাক দিচ্ছে। যাই হোক, মুদিলে নয়ন নাদ তাজিয়া আমায়, তোমা বিনা অঙ্গদের না দেখি উপায়। চন্দ্রযান অস্ত্র আর সঙ্গে যায় তারা, তোমার হইল অন্ত কেন রহে তারা। রাজ্য লোভে সুগ্রীবী করিল এই কাজ, কান্দাইল কিষ্কিন্ধায় বিশিষ্ট সমাজ। এতক বলিয়া কান্দে তারা কুশোদরী, তাহার ক্রন্দনে কান্দে কিষ্কিন্ধা নগরী। রানী কাঁদছে, রানীর কান্নায় প্রজাগণের নারীরাও কাঁদছে গো। বালকাঙ্গদ কাঁদে মৃত্তিকা শয়নে, পশু পক্ষী আদি কান্দে বালির মরণে। ঠাকুর কন্যের কথা কান্দেন লক্ষণ, শ্রীরাম সুগ্রীব দোহে বিরস বন্ধন। লক্ষণও কাঁদিছে, কিন্তু রাম আর সুগ্রীব এদের আনন্দ। তারা বলে রামে তব জন্ম রঘুকুলে, আমার স্বামীকে কেন বিনাশীলে ছলে। সম্মুখে মারিতে যদি দেখিতে প্রতাপ, লুকাইয়া মারিলে পাইলাম বড় তাপ। যদি সামনাসামনি করতে তাহলে জানতো। হ্যাঁ, শ্রীরাম তোমারে সবে বলে দয়াবান, ভালো দেখাইলে আজি তাহারও প্রমাণ। একবারে আমার করিলে সর্বনাশ, সুগ্রীবের প্রতি দয়া করিলে প্রকাশ। বিচ্ছেদ যন্ত্রণা যত জানো তো আপনি, তবে কেন আমারে দিলে হে রঘুমণি। প্রভু সাবে না দিলেন সদয় হৃদয়, আমি সাবে দিব তোমা ফলিবে নিশ্চয়। আমার স্বামী তোমাকে সাপ টাপ দেয় না বটে, আমি ছাড়ব নি তোমাকে, বুঝলে। সীতা উদ্ধারিবে রাম আপন বিক্রমে, সীতারে আনিবে ঘরে বহু পরিশ্রমে। কিন্তু সীতা না রহিবে সদা তব পাশ, কিছুদিন থাকিয়া করিবে স্বর্গবাস। দেখলে অভিশাপ দিলে। কান্দিলা এইরূপ কিষ্কিন্ধা নগরী, কাঁদাইয়া তোমারে যাইবে স্বর্গপুরী। আজ যদি সতী হই, আমি যদি সতী হই ভারত ভিতরে, কান্দিবে সীতার হেতু কে খণ্ডিতে পারে। আমি সাপ দিলাম না হইবে খণ্ডন, সীতার কারণে রাম হবে জ্বালাতন। সীতার কারণে তুমি প্রাণ হারাইবে, এ জন্মের মতো দুঃখ কাল ঘটাইবে। সব অভিশাপ। বানরী হইয়া তারা রামের গরজে, এতেক সম্পদ মোর তোমাহে তুমজে। ইহা মনে না করিও আমি নারায়ণ, কর্ম মতো ফলভোগ করে সর্বজন। বিনা দোষে মারিলে যেমন কোপীশ্বরে, মারিবে তোমারে রাম সেই জন্মান্তরে। সীতার বচন কভু না হয় খণ্ডন, সতীর বচন কভু না হয় খণ্ডন। যাহা বালি তাহা হবে নাহি বিমোচন। খেদে তারা কান্দে কোলে করিয়া বালিরে, তাহার ক্রন্দনে বালি বলে ধীরে ধীরে। শুন তারা প্রেয়সী তোমারে আমি বলি, আমি বহু রামেরে দিয়াছি গালাগালি। আমার বচনে বড় পাইলেন লাজ, তুমি মন্দ বলিয়া সাধিবে কোন কাজ। আবার তুমি বলতেছো ফের? হ্যাঁ, আমি তো বহু গালাগালি দিছি গো। সীতারে হরিয়া নিল লঙ্কার রাবণ, রাবণের অপরাধে আমারও মরণ। দেখো দেখি, হ্যাঁ,
বিধির নির্বদ্ধ ছিল রামের কি দোষ, গালি দিলে শ্রীরাম হবেন অসন্তোষ। বিধি নির্বদ্ধ বললে হবে না, গালাগালি দিয়ে আর কি হবে গো। বালি বলছে তারা কে? তারা প্রতি দিল বালি প্রমোদ বচন, মৃত্যুকালে সুগ্রীবের করে সম্ভাষণ। বালি বলে, সুগ্রীবী তুমি যে সহোদর, তব সঙ্গে বিংশবাদ হইল বিস্তর। তোমার বিবাদে মম এই ফল হয়, তুমি রাজ্য করো আমি মরি হে নিশ্চয়। তব দোষ নাহি মোরে বিধাতা বিমুখ, একত্র না হইল দোহার রাজ্য সুখ। রাজভোগে বাড়াইলাম অঙ্গদ সুন্দর, পদতলে লোটে পুত্র ধুলায় ধূসর। অঙ্গদের ভাই তুমি নাহি দিও তাপ, আমার বিহনে তুমি অঙ্গদের বা ব্যাস। কি বললে? যে আমি তো মরে যাচ্ছি, আমার বিহনে আজ অঙ্গদের তুমি হবে বাপ, বুঝলে? তুমি ছেলে ভাবে ওকে লালন পালন করি আর কি। অঙ্গদের ভয়েতে অভয় দিও দান, পালন করিও এরে পুত্রেরও সমান। আমি যদি থাকিতাম হইতো পালন, এই অঙ্গদের করি সমর্পণে। নাও ছেলেটাকে। দারুণ রামের বাণে পড়ে শরীর, ক্ষণেকে থাকিয়া প্রাণ হইবে বাহির। ইন্দ্রমালা দিয়াছেন পুষ্পের সন্দেশ, সুগ্রীবের দিয়ে দেখুক এই দেশ। শ্রীরামের ঠাঁই বালি লহ অনুমতি, সুগ্রীবের গলে দিল ধরে নানা জ্যোতি। সুগ্রীবের মালা দিয়া পুত্র প্রাণে চাহে, মৃত্যুকালে অঙ্গদের পরিমিত কহে। বাড়িলে যেমন পুত্র আমারও গৌরবে, সেই মতো বাড়াইবে তোমারে সুগ্রীবে। অহংকার না করিও আমারও কথনে, খুড়ার করিও সেবা বিবিধ বিধানে। পুত্রকে বলছে আমাকে বধ করেছে বলে তুমি জানো, শত্রুভাবে খুড়ার সঙ্গে মেলামেশা করো নি, মিত্রতাভাবেই করো। সুগ্রীবের বিপক্ষ যে জানিও বিপক্ষ, সুগ্রীবের যেই পক্ষ সেই তব পক্ষ। অধর্ম না করিও করিও সেবা কর্ম, খুড়ার করিও সেবা পরাপর ধর্ম। ও কাকা হয়তো, তা যাই হোক ওর সঙ্গে তা বলি যেন ঝগড়াঝাটি, ছেলেটাকে বলে ঝগড়াঝাটি করো নি, স্বধর্ম করে ওর সঙ্গে ভালোভাবে চলো আর কি। এত বলি বালি রাজা তাজিল পরাণ, প্রেরণ করেন ইন্দ্র তখনই বিমান। একটা বিমান পাঠালে ইন্দ্র। কালের কোঠেলে গতি কে বুঝিবে স্থির, রণস্থলে শয়ন করিল মহাবীর। বিমানে চড়িয়া গেল অমরাবতীতে, হাহাকার করি তারা লাগিল কান্দিতে। শিরে করি পরাঘাত ত্যাজে আভরণ, ক্ষণে হাহাকার করে ক্ষণে অচেতন। ছিঁড়িল মুখ তারা মালা খসিল কবরী, ধরিয়া রাখিতে তারে নারে সহচরী। তারা কান্নাকাটি করতে খুব গো, পতি হারাইয়া তারা নেত্রে ধারাল বহে। বলে প্রভু তোমার বিহনে প্রাণ দহে, কোথায় রহিল তব রাজ্য পাটধান, কোথায় তোমার দিব্য রত্ন সিংহাসন। সুগ্রীব হইল তব প্রাণেরও আপদ, কোথায় রহিল তব প্রাণেরও অঙ্গদ। কোথায় রহিল তব এ রাজ্য সংসার, তোমার বিহনে দেখি সব অন্ধকার। ত্রিভুবন কম্পমান তোমার বিক্রমে, তোমার এমন দোষা মম ভাগ্যক্রমে। রামের দারুণ বাণ বিন্ধ বক্ষস্থলে, সুগ্রীবের যত পাপ আমাতে তা ফলে। বুক হইতে সুগ্রীবী তুলিয়া নীলবান, বালির রক্তেতে নদী বহে খরসান।
কান্দিতে কান্দিতে তারা হইল কাতর, পাত্রমিত্র মিলি দেয় প্রমোদ উত্তর। বোঝাচ্ছে, বুঝলে কি হবে গা। কান্দে মহাদেবী তারা না মানে প্রমোদ, হনুমানে বলে কত করি অনুরোধ। শোক পরিহর রানী সম্বর কন্দন, এখনি কালের ধর্ম এমনই কালের ধর্ম কে করে খণ্ডন। পরম ধার্মিক বালি ইন্দ্রের সন্তান, রামের প্রসাদে যাইলেন পিতৃস্থান। তিনি গেছে তার পরলোকে, তিনি তার পিতার কাছেই গেছে, তুমি সম্বর কম্বন মানে থামো। অঙ্গদরে পালহ পালহ সব আকারে, সকলই তোমার রানী যে আছে সংসারে। তো রাজা গেছে, এখন তোমার সবই, তুমি সবাইকেই পালো গো, সকলই তোমার। আচ্ছা, অঙ্গদ হইবে রাজা দেখিবে নয়নে, পরিত্যাগ কর শোক ধৈর্য ধর মনে। নেত্র নির্ঝরে যেন শ্রাবণের ধারা, না কহিলে নহে তেই কহে রানী তারা। শুনো বীর রাজা যদি অঙ্গদ হইবে, শ্রীরামের কি সাহায্য করিবে সুগ্রীবে। ভালো মন্দ পুত্রের যে নাহি মনে করি, স্বামী সহ মরিলে সকল দায় তরি। মানে দুঃখ করছে, আমি যদি স্বামীর সঙ্গে মরে যেতুম সব জ্বালা জুড়ে যেত গো। নারীর গৌরব যত স্বামী সবে জানে, কি করিতে পারে পুত্র স্বামীর বিহনে। পুত্রের বলিলে মন্দ অবশ্য সে রোষে, স্বামীরে বা বলিলে মন্দ মনে মনে হাসে। সর্বধর্ম কর্ম স্বামী নারীর বিধাতা, কামিনীর স্বামী হয় সুখ মোক্ষদাতা। স্বামী সেবা করিবে কো যদি হয় সতী, স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি। স্বামী দাতা স্বামী কর্তা স্বামী মাত্র ধন, স্বামী বিনা গুরু নাহি বলে জ্ঞানীজন। স্ত্রীলোকের স্বামী হচ্ছে গুরু। শতপুত্রবতী যদি স্বামীহীনা হয়, তথাপি সকলে তারে অভাগিনী কয়। কান্দিতে কান্দিতে তারা হইল বিহল, তারার কন্দনে হয় সুগ্রীব বিকল। রাম নাম স্মরণেতে পাপের বিনাশ, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কীর্তিবাস। এবার বালির সৎ কাজ হবে, করতে হবে তো। শ্রীরাম বলেন মিত্র না করো বিষাদ, কারো দোষ নাহি দৈব পড়িল প্রমাদ। সম্বরহ শোক তুমি বানরের রাজ, তোরা করি করহ বালির অগ্নি কাজ। তাড়াতাড়ি কাজটা মিটিয়ে দাও। শুষ্ক কাষ্ঠ আনো মিত্র অগুরু চন্দন, রাজ আভরণ আনো বসন ভূষণ। বৃহৎ শরীর তার করিতে বহন, বাছিয়া কটক আনো বালির বাহন। বিরাট শরীর তো বাঁচিয়ে বাঁচিয়ে সেরম লোক আনো। লক্ষণ বলেন হনুমান হস্তের, সর্ব আয়োজন তুমি আনো হো বালির। হনুমান সান্দাইল ভাণ্ডার ভিতরে, নানা রত্ন আভরণ আনিল বাহিরে। রাজ চতুর্দল আনে বিচিত্র বসন, বিলাইতে আনে আরো বহু মূল্যধন। রাজ চতুর্দলে নিয়া তুলিল বালিরে, সকলে লইয়া গেল পস্পা নদীর তীরে। চন্দন কাষ্ঠের চিতা করিল সে তীরে, বালিরাজ সোহাইল তাহার উপরে। রাজযোগ্য চিতা করে নানা পুষ্পজাতি, তারা মহাদেবী করে বৈশ্বানরে স্তুতি। অগ্নি কার্য বালির করিল বন্ধুগণ, তাহার ক্রন্দন কত করিব বর্ণন। রাম নাম স্মরণেতে পাপের বিনাশ, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কীর্তিবাস। রাম জন্মিতে 60,000 বৎসর, অনাগত বাল্মীকির ছিল
কবিবর। রাম নাম শুনিলে জমের দায় তরি, শ্রীরামের প্রীতে ভাই মুখে বল হরি। বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাস বিচক্ষণ, পাঁচালী প্রবন্ধে রচে দেব রামায়ণ। কি গো, চোখ বুঝে থাকবি? হ্যাঁ, কি হবে, থাকবে? আর ধরবো কত বাজগা? হ্যাঁ, কত? 8টা 21। বাহ, এখনো অনেকখানি হোক না, একটু আর একটা করো। সুগ্রীবের রাজ্য প্রাপ্তি। এ সকল বানর গেল রাম বিদ্যমান, সুগ্রীবের ইঙ্গিতে বলেন হনুমান। দেখি কি বলছে। তোমার প্রসাদেতে সুগ্রীব হইল রাজা, বাঞ্ছা করে সুগ্রীব তোমারে করে পূজা। পাইলে তোমার আজ্ঞা যায় অন্তপুরে, অন্তপুরে শ্রীরাম আইস রাজপুরে। শ্রীরাম বলেন পুরে না করি প্রবেশ, বনবাস করিবারে পিতারও আদেশ। আমি তো রাজ্যে যাবনি, আমার তো বনবাস আদেশ। 14 বৎসর ভূমি বনে বন, নগরে কেমনে আমি করিব গমন। সুগ্রীবেরে শ্রীরাম বলেন লহভার, রাজা হইয়া করো তুমি রাজ্য অধিকার। বালিকে মারিয়া বড় পাইলাম লাজ, এই হেতু অঙ্গদেরে করো যুবরাজ। বালিকে মেরে আমি লজ্জা পেয়েছি, এক কাজ করো, ওই অঙ্গদকে রাজা করো। মহাদেবী তারার করহ পুরস্কার, তারার মন্ত্রণায় করিও ব্যবহার। আইল শ্রাবণ মাস বর্ষা ও প্রবেশ, শাখা মৃগ কট কোথা কুগ্নিজ দেশ। বনে বনে ভূমিয়া পাইলে বড় দুঃখ, বরিশারে কিছুদিন করো রাজ্য সুখ। বর্ষা গেলে ঘরে যে থাকিবে এক দণ্ড, তাহার করিব মিত্র সমুচিত দণ্ড। বর্ষাকালটা থাক এখন। শ্রীরামের আজ্ঞাতে সে গেল অন্তপুর, নানা বস্ত্র রত্ন দান করিল প্রচুর। সুগ্রীবে করিতে রাজা আইল রাজ্যখণ্ড, সিংহাসন বাহির করিল ছত্রদণ্ড। শুভক্ষণে সুগ্রীব বসিল সিংহাসনে, চারিভিতে চামর ঢোলায় কপিগণে। শ্রীরামের আজ্ঞা যেন পাষাণের রেখা, সাগরের জলে তার কবে করে অভিষেক। ছত্রদণ্ড দিল আর কিষ্কিন্ধা নগরী, অভিষেকে করি দিল তারা ত্রিশোদরী। তারা দিলে অভিষেক করলেন তারা। রাজার স্ত্রী রাজা লবে, ইহাতে কি দোষ। তারা পাইয়া সুগ্রীবের বড়ই ও সন্তোষী। সালা তো তারাকে সবাই মিলে ওই সুগ্রীবের হাতে দিয়ে দিলেন। শ্রীরামের অলক্ষিত বচন প্রমাণে অঙ্গদের অভিষেক করে অবস্থানে। করিল অঙ্গদে যুবরাজ পাত্রগণ, রাম জয় বলি ডাকে সবে কপিগণ। সীতার লাগিয়া রাম সদা ক্ষুণ্ণমন, বরিশা বঞ্চিতে যান গিরি মাল্যবান। একবারে সেই পাহাড়ে চলে গেল। আবার 2 কোষ অন্তরে থাকেন রঘুবীর, যথা বহে পর্বতেতে সুগন্ধ সমীর। সমীর মানে কি? বাতাস। বাস করি থাকিলেন পর্বত শিখর, স্থানে স্থানে পর্বতেতে দিব্য সরোবর। নানাবিধ বিক্ষেতে বিচিত্র ফুল ফল, ধবল রজনী পূর্ণ চন্দ্র সুশীতল। রামের সুখের হেতু না হয় কিঞ্চিত, সীতা বিনা সর্বমুখে শ্রীরাম বঞ্চিত।
সীতা বিনা যেন সবসময় অসুখী রাম। শয়ন ভোজন তার কিছু নাহি মনে, দিন যায় রোদনেতে রাত্রি জাগরণে। রাজ্যভোগ সুগ্রীবের বাড়ে দিন দিন, রাত্রে দিন শ্রীরাম সীতার শোকে দিন। সুবর্ণ পালঙ্কে শোয়ে সুগ্রীব ভূপতি, তরুতলে শ্রীরাম করেন নিবসতি। সুগ্রীব রাজা হয়েছে, সে একবার অন্য খাটে শুচ্ছে, আর এই তো বনবাসী গাছের পাতার, সেটা বলছে আর কি। দিব্য সুন্দরীতে সুগ্রীবের বিলাস, সীতা লাগি কান্দেন শ্রীরাম 4 মাস। কান্দিতে কান্দিতে রাম হইল কাতর, তাহারে লক্ষণ দেন প্রমোদ উত্তর। তুমি বীর হও স্থির, তাজ হো প্রমাদ, মহাপুরুষের হেন না করে বিষাদ। মহাপুরুষরা এরম করে নে, কাতর হইলে শোকে নিন্দা করে লোকে। শোকে বুদ্ধি নাশ হয়, ক্ষিপ্ত হয় শোকে। শোকেতে আসন্ন হয় যে জন অজ্ঞান, শোক করো কেন রাম হয়ে জ্ঞানবান। তুমি এত ভেঙে পড়ছো কেন? রামকে বলছে লক্ষণ। তুমি বীর কাম ক্রোধ করো পরাজয়, শোক স্থানে পরাভব তব কেন হয়। ক্ষান্ত হও রঘুবীর চিন্তা করো দূর, লঙ্কেশ্বর সহিতা নিব লঙ্কাপুর। একেবারে লঙ্কা পর্যন্ত লঙ্কাপুর নিয়ে চলে আসবো। আজ্ঞা করো বিজ্ঞবর সেবক লক্ষণে, জানকী উদ্ধার করি নাসিয়া রাবণে। কোন ছাড় লঙ্কা সে রাবণ কোন ছাড়, একা আমি রাম করি সকল সংহার। কান্দিতে কান্দিতে গেল শেষ শ্রাবণ মাস, রামের ক্রন্দনের গীত গায়ে কৃত্তিবাস। 1 মাস হয়ে গেল, এখন মাস 3 কাটাতে হবে। বর্ষাকাল তো, যুদ্ধ বিগ্রহ হয়, নদী ভরা জল, বুঝলে? ওই জন্য বলছে বর্ষাটা কারো আর ওরা বৃষ্টি জল হয়, লোক কোথায় ভিজবে করবে, কোথায় কী করবে। এই কটা দিন কাটুক, তারপর যা হয় হবে, এই বলে এখন এই পর্যন্ত রইল। খুলো তো, খুলো। কোথায়? আগে আগে ওইটা বন্ধ করতে, আগে বলবো যে কোথা ভালো লাগে।